আমাদের গ্রামটা কোনো শিল্পীর আঁকা ছবির মতো, একটু বেশি সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ। আমাদের গ্রামের বংশী নদী আমাদের গ্রামের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এবার গ্রামে গিয়ে খুব ভালো সময় কাটিয়েছি, তার কিছু অংশ আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওগুলো করেছিলাম আমাদের বাড়ির পূজার পরের দিন। পূজার পরের দিন আমাদের বাড়িতে মাছ মাংস পিঠা খাওয়া হয়। বৌদি মাছ মাংস রান্না করেছিল, এরপর মা পিঠা বানিয়েছিল। আমার মায়ের হাতের পিঠা তো অতুলনীয়। এমনিতেও যখনই বাবার বাড়ি যাই তখনই মা পিঠা বানায়, আর সাথে থাকে হচ্ছে দেশি মুরগি। আমার মা যে কেমনে বানায় এত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা, আমরা কিন্তু কেউই পারি না, মানে মার মতো এরকম হয় না, এত সুন্দর হয় না। আমিও না, আমার বড় বোনও না, আমার বৌদিও না। এই জন্য সবসময় মাই পিঠা বানায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বৌদিকে বললাম চলুন কোথাও বেড়াতে যাই। অনেক দিন তো গ্রামে আসা হয় না, কোথাও যাওয়া হয় না। তো আমরা প্রথমে ভেবেছিলাম রূপনগর যাব, কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না। রূপনগর একটু সময় নিয়ে যেতে হয়, রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গিয়েছিল। তাই ভাবলাম বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি। আর আমাদের বাড়ির পাশে হচ্ছে আকসিননগর, এই জন্য ওখানেই গিয়েছিলাম। আর ওইখানে আমাদের জমিও আছে, ভাবলাম ওগুলো একটু দেখে আসি। বলেছিলাম না আমাদের গ্রামটা হচ্ছে শিল্পীর আঁকার ছবির মতো। আমাদের বাড়ির পাশে হচ্ছে পিচডালা এরকম সরু রাস্তা। আর বাড়ির থেকে বের হয়ে হাতের বাম দিকে যে রাস্তাটা গিয়েছে এটা ডুলিবিটা যা যায়, এই রাস্তা দিয়ে এটা ঢাকা আরিচা মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। আর ডান দিকে এই রাস্তাটা সাভারের দিকে গিয়েছে। আর আমাদের বাড়ির থেকে যে 1 মিনিটও না, 30 সেকেন্ড হাঁটলেই হচ্ছে বংশী নদী। নদীর ঘাটে কিন্তু সবসময় লোকজন বসে থাকে, বিশেষ করে হাতের বাম পাশে যে দোকানটা দেখলেন ওখানে অনেক লোকজন থাকে। আর থাকবেই না কেন, গ্রামে যে হারে কারেন্ট যায়, এখানে বসে না থেকে তো উপায় নেই। কারণ এখানে বসে থাকলে গরমের দিন একদম ঠান্ডা লেগে যায়, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। আমরা যাব আকসিরনগর। আকসিরনগর হচ্ছে আমাদের বাড়ির থেকে পশ্চিম দিকে। যদিও এই নামের কোনো অস্তিত্বই ছিল না আমাদের গ্রামে, এটা হচ্ছে একদমই নতুন, তবু আকসিরনগর নাম বলে অনেকেই চিনে। এটা হচ্ছে একটা কোম্পানি আমাদের গ্রামে এসে জায়গা কিনেছে, তারাই ওই জায়গাটার নাম দিয়েছে আকসিরনগর। এটা নিয়ে আমাদের গ্রামে অনেক সমস্যা হচ্ছে, কারণ আমাদের গ্রামের লোকজন চাচ্ছে না তাদের এত সুন্দর গ্রামটা বিলীন হয়ে যাক। তাদের গ্রামে কলকারখানা হোক, বিল্ডিং হোক, এটা আমাদের গ্রামের লোকজন চায় না। যারা কৃষক আছে বিশেষ করে তারা। সামনের এগুলো আমাদের জমি, মানে আমার বাবার জমি। চেয়েছিলাম একটু জমিতে যাবার, কিন্তু সাহস হলো না, কখন আবার রাসেল ভাইপার চলে আসে। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই একটু বেশি ভয় পাচ্ছিলাম। এটাই হলো আকসিরনগর। আর এখানে কিন্তু আগে কোনো বাড়িঘর ছিল না, এখন কয়েকটা বাড়ি হয়েছে। আকসিরনগরের অফিস এখানে। তো খুব মায়া লাগে এখন গ্রামটার জন্য। এখানে আগে সবজি চাষ হতো, ধান চাষ হতো, আর এখন বালু দিয়ে ভরাট করে ফেলেছে, তাই কিছুই হয় না। আর বর্ষাকালে এখানে যে কত জল হতো, আমরা নৌকা নিয়ে এখানে যেতাম শাপলা তুলতে। কিন্তু এখন আর জলই হয় না, খুব কম জল হয় এখন, কারণ সব জায়গা তো বালু দিয়ে ভরাট করা। তাই খুব মায়া লাগছিল গ্রামটা দেখে, কি গ্রাম ছিল আর কি হয়ে গেল। আর এইটা নিয়ে আমাদের গ্রামের মানুষের সাথে কোম্পানির সাথে একটু সমস্যা হচ্ছে। দেখা যাক আমাদের গ্রামের মানুষগুলো শেষ পর্যন্ত তাদের এই সুন্দর গ্রামটাকে বাঁচাতে পারে কিনা। সব গ্রামের সৌন্দর্য যদি এভাবে বিলীন হয়ে যায় তাহলে কেমন হবে বলুন তো দেশটা। তাই আমিও চাই আমাদের গ্রামটা যেন ঠিক আগের মতো হয়ে যায়। আমাদের গ্রামের কৃষকরা যেন তাদের জমিতে আবার ফসল ফলাতে পারে। আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি প্রে করবেন। আর যারা এখনো আমার পেজটা লাইক ফলো দেননি, প্লিজ আমার পেজটা লাইক ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই বাই, টাটা।